সো হে গাইস, আর একটা নতুন ব্লগে চলে এলাম তোমাদের তারে, ঠিক আছে। তো আয়োজন ভিডিও দিতে পারিনি, সরি তার তারে। তো আজকে দেবো আমাদের মাঠের ব্লগ, মানে আমাদের মাঠটা কীরকম অবস্থায় পড়ে আছে, কীরকম হালে পড়ে আছে, তোমাদের এই ব্লগটা আমি দিচ্ছি আজকে, ঠিক আছে। তোমরা সব দেখো, আর আমার সাথে সাথে কে কে আছে দেখো। সাথে আমাদের মন্ত্রীর ছেলে আছে, মানে আমি যার সাথে ঘুরি সব বাবা ছেলে। সাথে আমাদের গিয়াবাটা ছেলে আছে, একরাম ভাই, ঠিক আছে। তুমি কিছু বলে মন্দির ভাই, কিছু বলো এই মাঠের বিষয়ে, কিছু বলো একটু। আরে বলুন না ভাই, অডিয়েশন থেকে কিছু দাও, অডিয়েশন ভাই চার সাথে একটু কিছু বলো এই মাঠের বিষয়ে। আমি বলতে যাই মাঠটা সব এর ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, বলো। আমি চাই বলতে যাই আমাদের মাঠটা যেমন উন্নতি হোক, উন্নতি, হ্যাঁ বল না। পানি জমে যায়, হ্যাঁ আমরা খেলাধুলা করতে পারি না, হ্যাঁ বাইরে খেলায় ম্যাচ খেলতে যাই, হ্যাঁ অন্য যদি গ্রামে খেলতে যাই সব ছেলেরা মুখ করে। আমরা যেমন মাঠটাকে যেমন উঁচু করতে চাই। হ্যাঁ, তারপর আর কিছু বলবে? না, আমাদের এই বিষয়ে আর কিছু বলো না তুমি, মানে মনের কথা যে ছোটবেলা দেখেন আমরা এই দেখছি অনেক উন্নতি করছে, যে মাঠটার পিছনে সেই একই হচ্ছে, পানি জমে যাচ্ছে। তো মাঠটারও তোমার দেখে নাও, আমাদের এই মাঠ, যেই মাঠ কি 2000 কত সালে মাঠটা ডুবে থাকে, দেখো আজ সেই মাঠটাকে বাচ্চারা সব খেটে খুঁটে, ঠিক আছে, আর মাঠটাকে পরিষ্কার করে যে তোমার দেখো। আর সাথে আমাদের ফ্যাক্টরি আছে, ঠিক আছে, সব দেখে নাও। হ্যাঁ গাইস, আর একটা কারণ দেখাচ্ছি, মানে আমরা যখন মাঠে যখন আসি, ঠিক আছে, তো এটা দেখো মাঠে যাওয়ার রাস্তা, সামনে হালদারদের কবরস্থান পড়বে, তারপরে একটা স্কুল পড়বে, তারপরে এই রাস্তাটা থেকে আসবে, এসে এইখানে স্টেডিয়ামের ছাদ আছে, ঠিক আছে। তো এইখান থেকে গিয়ে আমরা তোমাদের তলায় গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো হালদারদের স্কুল পড়বে, সব দেখবে, ঠিক আছে। তো তো তোমাদের আমরা তলায় গিয়ে দেখাচ্ছি, মানে সিনসানিগুনে কিরাম, তো তোমাদের আমি তলায় গিয়ে দেখাচ্ছি। আর অডিশনের মধ্যে আমি শুনতে চাই, মানে কি করলে দেখো গাইস, এখানে সব কি করে রেখেছে, সব হেগে হুগে রেখেছে গাইস ভালো মাঠটাকে, ঠিক আছে। মানে কোনো স্কিম নেই যে মাঠটাকে একটু ভালো করে যত্ন করবো, একটু নিজেদের মাঠ বলে কোনো জিনিস নেই। মানে আম পাবলিক আসছে, গাঁদামদ খাচ্ছে, নেশার মধ্যে হেগে দিয়ে চলে যাচ্ছে, মাঠটায় কোনো স্কিম নেই আর কি, ঠিক আছে। চলো আমাদের অডিয়েন্সের মুখ দেখে শুনতে চাই। অডিয়েন্সের মুখ দেখে শুনতে চাই, অডিয়েন্স কিছু বলো একটু, অডিয়েন্স দাদা কিছু বলবেন নাকি একটু? আমাদের ইউটিউব ব্লগার, দেখো ব্লগার চলে এসছে, আমাদের ব্লগার চলে এসছে, দেখো এই একটা ব্লগার চলে এসছে, ঠিক আছে, আমাদের টিমের ছেলে চলে এসছে একটা। দাদা কিছু বলো একটু, তুমি একটা ব্লগার, আমি একটা ব্লগার, কিছু বলো একটু। হ্যাঁ অবশ্যই ছোটখাটো ব্লগার একটা আছে, আচ্ছা নিউ ব্লগার একটা আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাদাকে লাইক করবেন, আপনার ইউটিউব চ্যানেলের নামটা বলে দিন দাদা। আমার ভিডিও চ্যানেলের নাম হচ্ছে জেড কাইফ ভাই, ঠিক আছে, বলে সার্চ করবে জেড এক্স কাইফ ভাই, জেড কাইফ ভাই। হ্যাঁ দেখো ভাই ব্লগ করছে, দেখো না ভাই, দেখো ভাই ব্লগটা দেখো না, কোথায় গেল, এই দেখো ব্লগ করছে, ঠিক আছে, সব দেখে নিন ভাই ব্লগটা। তো দাদা এই ভিডিও তুমি আর কিছু বলতে চাও, যে মাঠটা ডুবে আছে কারণ কিসের তারা ডুবে আছে, এটা তুমি বলো একটু, মিডিয়ায় কিছু বলো বাবা, কিছু বলো একটু, বলো কিছু বলো, ভিডিও বানাচ্ছি আমি এখন না, এই মিডিয়া ভাষায় আর কিছু বলো, যে দাদা এই মাঠটা কেন ডুবেছে, কিসের তারা ডুবেছে, কোন কারণে, যে বর্ষাকালে কিরম ভাবে পানি হলে কিরম ভাবে কি ডুবে যায়, একটু কিছু বলো তুমি, একটু বলো না, শুনতে চাই আমি। সালারা অনেক ছেলেরা আছে, আচ্ছা, খালি আচ্ছা। খেলাধুলার তারে মাঠ পরিষ্কার করে, আচ্ছা। ছাপ করে, আচ্ছা কিন্তু ওরা ভুল। হ্যাঁ একটুখানি ছাপ করে নিজেরা বড় নেতা মন্ত্রীর সাথে আবার হাত মেলাবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন ওরা ওইদিকে খেলতে, আবার ওইদিকে সে তো 100 বার আমরা ছাপ করেছি কষ্ট করে, মেহনত করে, ওরা আজকে এসে ডবল করে দেবে। আচ্ছা ঠিক আছে। আর এই কারখানার তারে আরো অসুবিধা হচ্ছে আমাদের খুব। তো কারখানাতে বলছে যে তোমাদেরকে করে দেবে, বলছে কি করে দেবে, কিছু না, কারখানাতে বলছে এখানে ড্যান ফ্যান করে দেবে, তুমি তো বলছো খালি ওরা একটাই আশা দিয়ে মানে আশা দিয়ে নিরাশা করে দিচ্ছে, তাই তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, আর কিছু না, ছোটখাটো। আর কিছু বলো যে এরম ব্যাপার আছে, মানে যখন বলো প্রত্যেক বছরে আমাদের মাঠ ডুবে যায়, মানে প্রত্যেক বছরে মাঠ যখন ডুবে যায় তখন মাঠটা মানে কোন বছরে শুকনো থাকে আর কি, এইটাই বলতে চাই। শালা কোনো টাইম শুকনো থাকে না, এই শীতকালে একটুখানি। হ্যাঁ এটাই বলতে যে শীতকালে আমাদের এখানে মাঠ শুকনো থাকে, তাই তো? শীতকালে তাও কোথাও শুকনো, সবসময় পানা থাকে, আমরা একটুখানি ছাপ করি, আর অন্য বড় ছেলেরা এসে দখল করে নেয়, আদার্স ছেলেরা, এই ব্যাপার। আমরা ছাপ করি কিন্তু আমরা খেলতে পারি না, এই হচ্ছে তো গাইস
আজকে তোমাদের একটা ভাইয়ের সাথে কথা বলাবো, ঠিক আছে? তো তার নাম হচ্ছে হাফিজুল ভাই। তো উনি এই মাঠের বিষয়ে কি বলবে না বলবে তো তোমরা একটু দেখো কি বলছে হাফিজুল দা। তাই যে আরগো মাঠ এত একটা বড় মাঠ আমাদের গ্রামের, আরগড়ি গ্রামের। তো এই মাঠের বর্তমান অবস্থা খুবই খারাপ। অতীতে এই মাঠে অনেক বড় বড় টুর্নামেন্ট হয়েছে, ফুটবল, ক্রিকেট, স্কুলের স্পোর্টস হতো। সেই খেলাগুলো তো আর এখানে হয় না। আর না হওয়ার কারণ একটাই, মাঠে পানি জমে। মাঠের দুরবস্থার কারণেই কিন্তু সেই ধরনের খেলাধুলাগুলো বন্ধ হয়ে গেছে। এবং মোবাইলের যে যুগ, মোবাইলে যাতে বাচ্চারা আসক্ত না হয়, মাঠটা খেলার যোগ্য থাকলে বাচ্চারা মাঠে আসবে, 8 থেকে 80 মাঠে এসে খেলাধুলা করবে। মাঠে খেলার যে পরিবেশটা সেটা বজায় রাখার জন্য যারা ক্লাবের যারা সিনিয়র মেম্বার আছে, যাদের দ্বারা এই মাঠটাকে আবার পুনরায় খেলাযোগ্য করে তোলা সম্ভব, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ ও আবেদন, আপনারা মাঠে আসুন, মাঠ নিয়ে একটু ভাবুন এবং আগামী যে প্রজন্ম আছে তাদেরকে এই খেলার মাঠ উপহার দিন। আর কিছু বলবে? সকলে বর্তমান যে পরিস্থিতি আছে, সকলে এসে একটু এই পানা তোলার কাজে হাত লাগালে, এই মাঠের পানাগুলো সব তুলে দিলে এবছরটা অন্তত বাচ্চারা যতদিন আবার বর্ষা আসে ততদিন কিন্তু খেলাধুলা করা যাবে। এই বলে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। এটা তুমি কোথায় দেবে আমি জানি না, আমি ইউটিউবে আপলোড করবো এটা। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো বাচ্চা তোমরা কিছু বলবে? তোমাদের 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 ফোন ভাল লাগে না, মানে তোমাদের ফোন ভাল লাগে না তোমাদের ফ্রি ফায়ার গেম ভাল লাগে না তোমাদের মাঠে মানে মাঠ ভাল লাগে, কোনটা ভাল লাগে? অবশ্যই অবশ্যই। গাইস দেখতেই পাচ্ছ 50 বছর পর আমাদের এই মাঠটা এরকম অবস্থা ছিল, মানে সব ছেলেরা সব খাটাখাটনি করার পর আর ছেলেরা খোলা হচ্ছে। আর এত বছর পর আমাদের এখানে তালাটা খোলা হচ্ছে, ঠিক আছে? এত 50 বছর পর। তো দেখো গাইস, দেখা যাক কি আছে। চলো দেখো। তো গাইস দেখো কি অবস্থা, দেখো আমাদের 50 বছর পর, মানে 5-6 বছর পর শীতকালের সকাল 12:30 1টার সময় আমাদের এখানে সব খোলা হচ্ছে, সব দেখো। আর আমাদের পাশেই আছে কবরস্থান, ঠিক আছে? তো এটা হচ্ছে হালদারদের কবরস্থান, তোমরা দেখে নিয়েছো। আর ঠিক আছে দেখো, আর এইখানে মানে যখন প্লেয়াররা যখন মাঠে যখন আর কি মানে খেলাধুলা করার পর, এবার ধরো বড় বড় প্লেয়াররা যাদের পেশাব পায়খানা পেলে হয়, দেখো তাদের এইটা এরকম অবস্থা। তো গাইস দেখো, এটা হচ্ছে আমাদের স্টেডিয়ামের বাথরুম, মানে বাথরুম পায়খানা, ঠিক আছে? আজ এরকম অবস্থা হয়ে পড়ে আছে, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, ঠিক আছে? তো দাদা তুমি একটু কিছু বলো, কিছু বলো, একটু কিছু বলো। আপনারা দেখছেন আমাদের মাঠের এটা হচ্ছে স্টোর রুম। তো এই স্টোর রুমের অবস্থা এই দেখুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে চেয়ার, টেবিল, রান লেখার জন্য রান বোর্ড সবই ছিল, কিন্তু আমাদের জিনিসগুলো ঠিকমতো সংরক্ষণ না করার কারণে আজকে এটা একটা ভাগাড়ে পরিণত হয়েছে, পুরো ভাগাড়ে পরিণত হয়েছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখুন যে এখানে কত বছর ধরে খেলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 2018-র এখানে যে ফাইনাল ম্যাচ হয়েছিল হালদারপাড়া নাইট স্টার ভার্সেস তালতলা 5 স্টার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 2017 7 স্টার ভার্সেস তালতলা। আবার এই দেখুন এখানে 2016 7 স্টার ভার্সেস হালদারপাড়া। এখানে 2015 দেখতেই পাচ্ছেন নুরুল সিটি ভার্সেস যুবক সংঘ। আবার এখানে দেখতে পাচ্ছেন 2014 2013। এখানে মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন যে খেলা কত বছর ধরে এখানে হচ্ছে। তো আজকে আমরা ঠিকভাবে এখানে সংরক্ষণ না করতে পারার কারণে, কিছু মানুষের গাফিলতির কারণে আজকে আমাদের মাঠটার এই অবস্থা। তাই আমরা সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের মাননীয় এমএলএ মহাশয়া, টিয়াপাল মহাশয় এবং
আরও যারা যারা আছে দায়িত্বে, সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি যে আমাদের মাঠটার জন্য কিছু একটা ভাবা হোক, যাতে আমাদের মাঠ পুনরায় আবার এরকম খেলাটা চালু হতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব কিছু রয়েছে। তো আর এই বিষয়ে আর কিছু বলবেন? এই বিষয়ে আর কিছু বলার মতো নেই, যা বলার আপনাকে সব বলে দিয়েছি। আপনি এই জিনিসটাকে সাধারণ মানুষের কাছে সরিয়ে দিন পুরোপুরিভাবে, যাতে তারা জিনিসটা দেখে মাঠে একবার এসে ঘুরে দেখে যাক যে মাঠের অবস্থাটা কি হয়ে রয়েছে আর মাঠটা কি করলে ভালো হয়। সকলের কাছে আমাদের অনুরোধ, ভিডিওটা ভালো করে শেয়ার করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ। আমরা চেষ্টা করবো 2 বছর ধরে খেলা যেন চলে, আমরা দায়িত্ব নিয়ে দেখছি। থ্যাংক ইউ। তো ফাইনালি গাইজ দেখলে শুনে নিলে আমাদের ভাইয়েরা কি বলে দিল, ঠিক আছে। তো এরম মানে আমাদের পাড়ার এরকম অবস্থা হয়ে আছে, ঠিক আছে। তো এর কারণ হচ্ছে আমার ভাইয়েরা বহুত মেহনত করছে, বহুত খাটাখাটি করছে ভাইয়েরা, ঠিক আছে। তো ভাইয়েরা মোটামুটি বহুত কষ্ট করছে। আর দাদা এদিকে আসুন, ওই ভাই শোনা ওই গ্রাম। সো হ্যাঁ গাইজ, ফাইনালি ভাইয়েরা কি বলবো সব শুনে নিন, ঠিক আছে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর এরকম যদি ব্লগ দেখার থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।